আজ 23শে জুন মঙ্গলবার জানিয়ে দেব আজকের বাছাই করা 40টি তাজা সংবাদ। খবরের শুরুতেই হেডলাইন্স। হোমগার্ড সিভিকের টাকা বৃদ্ধি, প্রচুর ভুয়ো নিয়োগ হয়েছে, ঝাড়াই বাছাই হবে, প্রস্তুতি নিন। আর কি বার্তা মুখ্যমন্ত্রীর? অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে বিরাট সিদ্ধান্ত, সাসপেন্ড করল ঋতব্রত তৃণমূল। বিদ্যুৎ বিলে বড় ছাড় রাজ্য বাজেটে, উপকৃত হবেন রাজ্যবাসী, ঘোষণা অর্থমন্ত্রীর। আশা কর্মীদের লটারি, এক ধাক্কায় মাইনে বাড়িয়ে প্রায় দ্বিগুণ করল শুভেন্দু সরকার। স্নাতক বেকার যুবক যুবতীরা পাবেন মাসে 3,000, কবে থেকে আবেদন? বাজেটে বিরাট ঘোষণা শুভেন্দু সরকারের। বরাদ্দ করা হবে 36,000 কোটি টাকা, রাজ্য বাজেটে অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট ঘোষণা। ডিএ তো বাড়ল, রাজ্য সরকারি কর্মীদের জন্য 7ম বেতন কমিশন কবে? বড় দাবি মুখ্যমন্ত্রীর। ভাঙছে খোদ কলকাতা, প্রথম বাজেটেই 5টি নতুন জেলা ও 9 পুরসভা গঠনের মেগা মাস্টার স্ট্রোক শুভেন্দু সরকারের। নতুন তৃণমূলের সাধারণ সম্পাদক ঋতব্রত, চেয়ারম্যান অরূপ, আর কে কোন পদে? কলেজ পড়লেই 50,000 টাকা, বাজেটে বিরাট ঘোষণা, কিভাবে পাবেন জেনে নিন। নথি সরাতে ঢুকেছে, পুরসভাতেই মার, রাস্তাতেও ফেলে চর লাথি ঘুষি, হালিশহরের প্রাক্তন পুরপ্রধানের ভাইকে। বাংলায় নতুন 5 জেলার ঘোষণা, তৈরি হবে নয়া মহকুমা ও পুরসভাও, ঘোষণা বাজেটে। কৃষকদের জন্য দারুণ খবর, এবার অ্যাকাউন্টে ঢুকবে 9,000 টাকা। বাজেটে বড় খবর, বাংলায় চালু হচ্ছে উদ্যম ক্রেডিট কার্ড, 2 লক্ষ যুবককে 10 লক্ষ টাকা করে দেবে সরকার। ট্রাম্পের কথা চলবে না ইসরায়েল, মার্কিন প্রেসিডেন্টের দাবি খারিজ করে দিলেন নেতানিয়াহু। কি বললেন? 30শে জুনেই বাতিল হবে রান্নার গ্যাস, কানেকশন বাঁচাতে দ্রুত করুন এই কাজ। ফিরল স্বর্ণ মন্দিরের বিভীষিকা, অস্ত্রশস্ত্র হাতে গুরুদ্বার দখল নিহাং শিখদের, পণবন্দি পূর্ণার্থী। ত্রাণের ত্রিপল কম্বল চুরি করে কর্ণাটকে পলায়ন, গ্রেপ্তার করে এলাকায় নিয়ে আসতেই ডিম থেরাপি খেলেন আরামবাগের তৃণমূল সভাপতি। শিক্ষাক্ষেত্রে 1 লাফে 50,000 চাকরি, নতুন বাজেটে টেট ও এসএসসি পরীক্ষার্থীদের জন্য সবচেয়ে বড় চমক। রাজ্যে চালু আয়ুষ্মান ভারত, আপনার নাম তালিকায় আছে তো? বিরাট খবর, হকার উচ্ছেদের পরে এবার স্টেশনগুলিতে ভ্রাম্যমাণ স্টল বসাচ্ছে রেল, জানুন কিভাবে আপনিও স্টল দিতে পারবেন। আপনি কি 1 জুলাই অন্নপূর্ণার টাকা পাবেন? স্ট্যাটাস চেক করুন এইভাবে। উত্তম কুমারের হিট ছবি ছিল কলঙ্কিনী কঙ্কাবতী, মহামৈত্রকে এবার চাচাছোড়া জবাব শতাব্দী রায়ের। নুন আনতে পান্তা ফুরোয়, তার নামে 100 কোটির ব্যবসা, অভিযোগ 28 কোটির কর ফাঁকিরও, সমন পেয়ে হতবাক সারাই কর্মী। সরকার বিরোধী পোস্টের জন্যই বিহারে এনকাউন্টার যুবকের, ফুসছে ভোজপুর, ঘরে বাইরে চাপে বিজেপি। লখনৌ কোচিং সেন্টারে ভয়াবহ অগ্নিকাণ্ড, এখন পর্যন্ত 14 জনের মৃত্যু। দ্বিতীয়বারও নেট ইউজি পরীক্ষার প্রশ্ন ফাঁস, ভিডিও ভাইরাল হতে ইঙ্গিতবাহী বার্তা এনটিএর। মৃত্যুর মুখে দাঁড়িয়ে রোমাঞ্চ, ভাইরাল ভিডিও নেপথ্যের সত্য জানলে মাথায় হাত দেবেন। শুভেন্দুর পূর্ব মেদিনীপুর থেকেই এই রাজ্যে প্রথম জেলা পরিষদ দখল বিজেপির, সভাধিপতি হলেন বামদেব। ঘাটাল মাস্টার প্ল্যানে ডাবল ইঞ্জিনে গতি, বাজেটে 1200 কোটি টাকা বরাদ্দ। হুগলির নদীর ওপর তৈরি হবে নতুন সেতু, হুগলি ও নদিয়া জেলা জুড়তে বড় প্রস্তাব বাজেটে। কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে আচমকা বিস্ফোরণ, কেঁপে উঠল গোটা শিল্পনগরী, আহত অন্তত 54, খোঁজ নেই 18 জনের। টাকা বাড়ছে অন্নপূর্ণা ভাণ্ডারের, রাজ্য বাজেটে অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট ঘোষণা অর্থমন্ত্রীর। পার্লামেন্টের ভিতরে ঘন ঘন ঠোঁটে লিপস্টিক পরি না, নাম না করে মহুয়াকে এই কটাক্ষ বিদ্রোহী মিতালি বাগের। 40 কোটিতেই মমতার সঙ্গে বেইমানি, মহুয়ার বিস্ফোরক অভিযোগ, পাল্টা আইনি লড়াইয়ে 20 বিদ্রোহী সাংসদ। মহিলা বিজেপি কর্মীর ওপর অমানসিক নির্যাতন, শ্লীলতাহানির অভিযোগে গ্রেপ্তার রায়নাথ ট্রাস, টিএমসি নেতা, আছড়ে পড়ল ক্রোধের সুনামি। সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগের আশঙ্কা, আজ কোন কোন জেলায় তুমুল ঝড় বৃষ্টি, কি সতর্কতা হাওয়া অফিসের। ভিক্ষার আড়ালে দুষ্টচক্র, ট্রেনের মধ্যে ভিক্ষুক রুখতে মোটা জরিমানার সিদ্ধান্ত সরকারের। কৃত্রিম মেধার সাহায্যে তৈরি করে নিটের ভুয়ো প্রশ্ন 50 থেকে 100 টাকায় বিক্রি, ধৃত আইন পড়ুয়া, তদন্তে উঠে এলো চাঞ্চল্যকর তথ্য। 6 জুলাই রাজ্য জুড়ে সরকারি ছুটি, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের 125তম জন্মবার্ষিকীতে 125 ফুটের মূর্তি ও 200 কোটির মেগা প্যাকেজ। নোংরা হলেই জরিমানা, গড়িয়াহাট বাজার ঘুরে ব্যবসায়ীদের স্বচ্ছতা পাঠ পুরমন্ত্রী অগ্নিমিত্রার। নিট দিতে এসে দেরি পরীক্ষার্থীর, গেটে ঢুকতে বাধা দেওয়ায় অদ্ভুত কাণ্ড বাঁধালেন অভিভাবক, প্রকাশ্যে ভিডিও। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার শুনবেন বিস্তারিত খবর।
ক্ষমতায় আসার পর শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন সরকারের প্রথম বাজেট। এই বাজেটে হোমগার্ড, সিভিক ভলেন্টিয়ারদের মাসিক পারিশ্রমিক বৃদ্ধি করেছে বিজেপি সরকার। তবে বাজেটে মাসিক পারিশ্রমিক বৃদ্ধি করলেও ঝাড়াই বাছাইয়ের কাজও হবে এক্ষেত্রে। বাজেট ঘোষণার পর সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, অন্যান্য ক্ষেত্রে অনেক ভুয়ো নিয়োগ হয়েছে। আমরা 2000 টাকা কেন করেছি? কারণ আমরা সিভিক ভলেন্টিয়ার, ভিলেজ পুলিশ, অন্যান্য কন্ট্রাক্টর যারা আছেন সেখানে অনেক জল মেশানো আছে। অনেকের যোগ্যতা নেই, অনেকের শিক্ষাগত সার্টিফিকেট ভুয়ো, অনেকে দলের ক্যাডার হিসেবে কাজ পেয়েছেন, অনেকেরই শারীরিক দক্ষতা নেই, অনেকের বয়সের সার্টিফিকেট ভুয়ো। আপনাদের আপাতত 2000 টাকা দিয়েছি, তবে ঝাড়াই বাছাই হবে, মানসিক প্রস্তুতি রাখতে পারেন। তিনি ছিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তৃণমূল কংগ্রেসে মমতা বন্দ্যোপাধ্যায়ের পরেই তাকে সেকেন্ড ইন কমান্ড মনে করা হতো। সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে বড় সিদ্ধান্ত নিলেন তৃণমূল কংগ্রেসের বিদ্রোহীরা। অভিষেককে সাসপেন্ড করল ঋতব্রত তৃণমূল। দল থেকে সাসপেন্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। সিদ্ধান্ত হয়েছে বিদ্রোহীদের বৈঠকে। তৃণমূল ভেঙে খান পরিষদীয় দল, সংসদীয় দলের পর এবার বিদ্রোহী তৃণমূলের প্রাক্তন কাউন্সিলরও। পরিষদীয় দল, সংসদীয় দলের পর এবার বিদ্রোহী তৃণমূলের প্রাক্তন কাউন্সিলররাও। পুরসভার প্রাক্তন তৃণমূল কাউন্সিলরদের নিয়ে বৈঠকে বিরোধী দলনেতা ও তৃণমূলের বিদ্রোহী বিধায়করা। সেই বৈঠকে যোগ দিয়েছেন অসীম বসু, জুই বিশ্বাস, তারক সিংহ। নিউটাউনের নভোটেলে প্রাক্তন কাউন্সিলরদের নিয়ে বৈঠকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সন্দীপন সাহা, ফিরাদ হাকিম, জাভেদ খান, অরূপ রায়রা। বিদ্যুতের বিল নিয়ে বরাবরই মানুষের মধ্যে ক্ষোভ ছিল। এত বিদ্যুৎ বিল দিতে হলে সংসার চালানো কঠিন, তার উপর এই বিদ্যুতের বিলে ভর্তুকি দেওয়া হলে তার জনজীবনে বড় প্রভাব ফেলবে, এমনই দাবি ছিল পশ্চিমবঙ্গের মানুষের। এবার মানুষের সেই দাবিতে সিলমোহর দিল শুভেন্দু অধিকারীর সরকার। মাসের শেষে বিলের অঙ্ক কমাতে অনেকদিন ধরেই সরকারি সহায়তার দাবি উঠছিল। তারই প্রেক্ষাপটে এবারে রাজ্য বাজেটে সাধারণ মানুষের জন্য একটি উল্লেখযোগ্য সিদ্ধান্তের কথা করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। এদিকে এবার বিদ্যুতের প্রতি ইউনিটে 2 টাকা করে ভর্তুকির কথা ঘোষণা করলেন রাজ্যের নতুন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তাতে রাজ্যবাসী বিশেষভাবে উপকৃত হবেন। বিদ্যুতের বিল অনেকটাই কমবে বলে মনে করা হচ্ছে। বাজেট বক্তৃতায় প্রতি ইউনিটে 2 টাকা করে ভর্তুকির ঘোষণা করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। রাজ্যের পূর্বতন সরকারের আমলে বহুবার বেতন বৃদ্ধির দাবিতে সরব হয়েছিলেন আশা কর্মীরা, তবে তাতে বিশেষ লাভ হয়নি। কিন্তু বিজেপি ক্ষমতায় আসতেই পাল্টে গেল ছবি। বিজেপি সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেটে আশা কর্মীদের বেতন এক ধাক্কায় বাড়িয়ে প্রায় দ্বিগুণ করে দেওয়া হলো। এবার মাসে মাসে কত টাকা পাবেন আশা কর্মীরা? সোমবার বিধানসভায় বাজেট পেশ করেছেন রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। সেখানে একাধিক জনমুখী ঘোষণা করেছেন তিনি। এর মধ্যে অন্যতম আশাকর্মীদের বেতন বৃদ্ধি। অর্থমন্ত্রী বলেন, প্রাথমিক স্বাস্থ্য পরিষেবাকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে ও প্রান্তিক মানুষদের সরকারি স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যুক্ত করতে আশাকর্মীরা সাহায্য করেছেন। বাংলায় রাজনৈতিক পরিবর্তনের পর আজ সোমবার বিধানসভায় নতুন বিজেপি সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। প্রথম বাজেটেই সামাজিক কল্যাণ, পরিকাঠামো এবং কর্মসংস্থানের ক্ষেত্রে একগুচ্ছ যুগান্তকারী ও জনমুখী প্রকল্পের ডালি সাজিয়ে দিয়েছেন তিনি। এই বাজেটের সবচেয়ে বড় চমক রাজ্যের 21 থেকে 45 বছর বয়সী কর্মহীন যুবকদের জন্য ঘোষিত নতুন ভরসা স্কিম। এই প্রকল্পের অধীনে রাজ্যের শিক্ষিত স্নাতক বা গ্র্যাজুয়েট বেকার যুবকেরা প্রতি মাসে 3000 টাকা করে আর্থিক সহায়তা পাবেন। পাশাপাশি স্নাতক নন এমন বেকার যুবকদের জন্য প্রতি মাসে 2000 টাকা করে ভাতার ঘোষণা করেছেন অর্থমন্ত্রী। যুব সমাজকে স্বাবলম্বী করতে সরকারের এই ভরসা স্কিম অত্যন্ত কার্যকরী হবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল। পশ্চিমবঙ্গে পালাবদলের পর এটি বিজেপি সরকারের প্রথম বাজেট। সেই বাজেটেই অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় ঘোষণা। 36,000 কোটি টাকা অন্নপূর্ণা যোজনায় বরাদ্দ করা হবে। বয়স্ক, বিধবা এবং বিশেষভাবে সক্ষমদের মাসিক ভাতাও 500 টাকা করে বৃদ্ধির করার ঘোষণা করা হলো বাজেটে। দুপুর 12টায় বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সরকারের এই বাজেট ঘিরে রাজ্যবাসীর প্রত্যাশা ছিল অনেক। অন্নপূর্ণা যোজনা নিয়ে নতুন সরকার আসতেই শুরু হয়েছিল উৎসাহ। বাড়ির মহিলা সদস্যদের জীবনে আচমকা এই অর্থ ঢুকলে তা স্বভাবতই পরিবারের সর্বাঙ্গীন উন্নতিতে বড় ছাপ রাখবে, এমনটাই বিশ্বাস অর্থনৈতিক বিশেষজ্ঞদের মহলে। এবারের বাজেটে অন্নপূর্ণা যোজনা ঘিরেও আশা কম ছিল না, তা পূরণ হয়েছে। গর্ভবতী মায়েরা 6টি করে পুষ্টি কিট পাবেন। সরকারি বাসে মহিলাদের বিনা পয়সায় পরিবহনের জন্য 550 কোটি বরাদ্দ থাকবে। আজ বিধানসভায় বাজেট ঘোষণার পরে অর্থমন্ত্রীকে পাশে বসিয়ে রাজ্য সরকারি কর্মীদের উদ্দেশ্যে বড় বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি আজ বলেন, সপ্তম বেতন কমিশনের রিপোর্ট ডিসেম্বরের মধ্যে জমা দিতে বলা হয়েছে। এই আবহে শুভেন্দু দাবি করেন, জানুয়ারি থেকে তা কার্যকর করতে পারে তার সরকার। এরই সঙ্গে তিনি অষ্টম বেতন কমিশনের বিষয়েও বিচার বিবেচনা করার কথা বলেছেন। এদিকে কেন্দ্রের সরকারি কর্মীদের সঙ্গে রাজ্যের কর্মীদের ডিএ ফারাক নিয়ে শুভেন্দু বলেন, গত মুখ্যমন্ত্রী সরকারি কর্মীদের সঙ্গে খুব খারাপ আচরণ করেছেন। এরই সঙ্গে তিনি আবেদন করেন তার নতুন সরকারকে আরও কিছুটা সময় দেওয়া হোক।
সাধারণ মানুষের দুয়ারে সরকারি পরিষেবা আরও দ্রুত পৌঁছে দিতে এবং রাজ্যের প্রশাসনিক মানচিত্রে এক আমূল পরিবর্তন আনতে নজিরবিহীন সিদ্ধান্ত নিল নতুন বিজেপি সরকার। সোমবার বিধানসভায় নতুন সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ করার সময় একগুচ্ছ নতুন জেলা, মহকুমা ও পুরসভা গঠনের মেগা পরিকল্পনা ঘোষণা করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। আমলাতান্ত্রিক জটিলতা কমিয়ে বিকেন্দ্রীকরণের মাধ্যমে সুশাসন কায়েম করতেই এই বিপুল রদবদল বলে মনে করছে রাজনৈতিক মহল। এই প্রশাসনিক সংস্কারের সবচেয়ে বড় এবং চমকপ্রদ সিদ্ধান্ত হলো খোদ রাজ্য রাজধানী কলকাতার ভৌগোলিক পুনর্গঠন। এই প্রশাসনিক সংস্কারের সবচেয়ে বড় এবং চমকপ্রদ সিদ্ধান্ত হলো খোদ রাজ্য রাজধানী কলকাতার ভৌগোলিক পুনর্গঠন। ঘনবসতিপূর্ণ কলকাতার নাগরিকদের নাগরিক পরিষেবা আরও মসৃণ করতে এই ঐতিহাসিক পদক্ষেপ নেওয়া হচ্ছে। পালাবদলের পরেই বিদ্রোহী বিধায়কদের নিয়ে উলুবেড়িয়া পূর্বের তৃণমূল বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায় গঠন করেছিল নব তৃণমূল ব্লক। আর এবার সেই নতুন তৃণমূলের সাধারণ সম্পাদক ঋতব্রত বন্দ্যোপাধ্যায় সহ আরও একাধিক। সবথেকে তাৎপর্যপূর্ণ বিষয়, খোদ সর্বময় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেই কার্যত ধাক্কা বিদ্রোহীদের। নেই মমতার কোনো নাম, তার জায়গায় নতুন তৃণমূলের চেয়ারম্যান অরূপ রায়। ফলত তৃণমূলের পুরো রাশ এখন বিদ্রোহীদের হাতে। এত তাড়াতাড়ি নতুন সংগঠন তৈরি হলো, তবে কি এবার প্রতীকের জন্য আবেদন করবেন বিদ্রোহীরা? থাকছে প্রশ্ন, নতুন কমিটিতে কে কোন পদে জানুন। নতুন তৃণমূলের সাধারণ সম্পাদক জাভেদ খান, সন্দীপন সাহা, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সাবিনা ইয়াসমিন। কোষাধ্যক্ষ হলেন আখতারুজ্জামান, ভাইস প্রেসিডেন্ট অরূপ বিশ্বাস, ফিরাদ হাকিম, রতিন ঘোষ, চেয়ারম্যান হাওড়ার মধ্যর বিধায়ক অরূপ রায়। রাজ্যে মহিলাদের জন্য কল্পতরু বাজেট। অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত একের পর এক ঘোষণা করেছেন এই বাজেটে। রাজ্যের অর্থমন্ত্রকের পক্ষ থেকে পেশ করা নয়া বাজেটে এবার সাধারণ মানুষের জন্য একের পর এক চমকপ্রদ ও গুরুত্বপূর্ণ ঘোষণা করা হয়েছে। এবারের বাজেটের মূল অভিমুখ যে নারী শক্তির ক্ষমতায়ন, তা সরকারের নীতি নির্ধারণেই স্পষ্ট। সমাজের পিছিয়ে পড়া এবং মধ্যবিত্ত পরিবারের মহিলাদের আর্থিক নিরাপত্তা সুনিশ্চিত করতে সরকার একগুচ্ছ নতুন পরিকল্পনার কথা সামনে এনেছে। ঘরের মেয়েদের স্বাবলম্বী করে তোলা এবং তাদের সামাজিক মর্যাদা বৃদ্ধির লক্ষ্যে এই বাজেটকে একটি ঐতিহাসিক দলিল হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। মহিলাদের সার্বিক উন্নয়নে এত বড় অঙ্কের বরাদ্দের সিদ্ধান্ত রাজ্যের সামাজিক ও অর্থনৈতিক পরিকাঠামোকে আগামী দিনে সম্পূর্ণ বদলে দেবে বলে আশা করা হচ্ছে। জেলায় জেলায় সরকারি ও পুর প্রশাসনিক প্রতিষ্ঠানে তৃণমূল পরিচালিত বোর্ডের বিরুদ্ধে আর্থিক অনিয়ম, নথি গায়েব সহ নানা অভিযোগ সামনে আনছে বর্তমান শাসক বিজেপি। হালিশহর পুরসভাতেও এমন অভিযোগ এবং বিতর্ক দীর্ঘদিনের। তার সঙ্গে পুরসভার কর্মচারীদের বেতন না দেওয়ার অভিযোগও রয়েছে। উত্তর 24 পরগনার হালিশহর পুরসভায় নথি চুরির অভিযোগ ঘিরে তুলকালাম কাণ্ড। পুরসভা চত্বরে রাস্তায় ফেলে বেধড়ক মারধর করা হলো প্রাক্তন পুরপ্রধানের ভাইকে। চর, থাপ্পড়, লাথি, ঘুষি, বাদ গেল না কিছুই। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হলো পুলিশকে। হালিশহর পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শুভঙ্কর ঘোষের ভাই পাপন ঘোষ পুরসভায় ঢুকে গুরুত্বপূর্ণ কিছু নথি সরানোর চেষ্টা করছিলেন বলে অভিযোগ তোলে বিজেপি। মুখে মুখে সেই খবর ছড়িয়ে পড়তেই পুরসভা চত্বরে জড়ো হন একদল বিজেপি কর্মী সমর্থক। পশ্চিমবঙ্গে বিজেপি সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেটে রাজ্যে একাধিক নতুন জেলা তৈরির প্রস্তাব পেশ করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। মোট 5টি নয়া জেলা হবে রাজ্য। এছাড়াও বেশ কয়েকটি মহকুমা ও পুরসভা তৈরিরও প্রস্তাব এদিন রাজ্য বাজেটে পেশ করেছেন অর্থমন্ত্রী। নতুন জেলা কি কি? বাজেট বক্তৃতায় স্বপন দাশগুপ্তের ঘোষণা অনুযায়ী 5টি নয়া জেলা হবে: কলকাতা, বসিরহাট, সুন্দরবন, জঙ্গিপুর, আরামবাগ। নয়া মহকুমা: গোপীবল্লভপুর। নতুন পুরসভা: 7টি নতুন পুরসভা হবে। সেগুলো হলো শিবমন্দির, গাজল, চাচল, বেলদা, বাদনানা, কামারপুকুর, কোলাঘাট, টুঙ্গিদিঘি। প্রশাসনিক ও নিরাপত্তাজনিত সুবিধার জন্যই জেলা ভাগ হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী। এছাড়া মানুষের পরিষেবাজনিত সুবিধার্থে নয়া মহকুমা ও পুরসভা হবে বলেও জানানো হয়েছে। রাজ্যের কৃষকদের আর্থিক পরিস্থিতির উন্নয়নে বড়সড় ঘোষণা করল পশ্চিমবঙ্গ সরকার। সোমবার রাজ্য বিধানসভায় বাজেট পেশের সময় অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত জানিয়েছেন, এখন থেকে কৃষক পরিবার পিছু বছরে অতিরিক্ত 3,000 টাকা আর্থিক সহায়তা প্রদান করবে রাজ্য সরকার। কৃষিকাজের ক্রমবর্ধমান খরচ ও কৃষকদের আর্থিক প্রয়োজনের কথা বিবেচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বর্তমানে কেন্দ্রীয় সরকারের PM কিষাণ যোজনার আওতায় কৃষকরা বছরে 6,000 টাকা অনুদান পেয়ে থাকেন। রাজ্য সরকারের এই নতুন সিদ্ধান্তের ফলে এখন থেকে বাংলার কৃষকরা কেন্দ্রীয় অনুদানের 6,000 টাকার পাশাপাশি রাজ্যের অতিরিক্ত 3,000 টাকা মিলিয়ে বার্ষিক মোট 9,000 টাকা সহায়তা পাবেন। বাংলায় কর্মসংস্থানের সুযোগ বাড়াতে তার ত্রিফলা কর্মসূচির কথা সম্প্রতি এক সাংবাদিক বৈঠকে জানিয়েছিল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমবার বিধানসভায় বিজেপি সরকারের যে প্রথম বাজেট পেশ করা হলো, তাতে মুখ্যমন্ত্রীর সেই দর্শনেরই প্রতিফলন দেখা গেল। সরকার ভালো করেই জানে, শুধু সরকারি চাকরিতে শূন্যপদ তৈরি করে রাজ্যে বেকারত্বের সমস্যা কাটানো সম্ভব নয়।
বরং দরকার ক্ষুদ্র ও মাঝারি শিল্পে আরও বিনিয়োগ। ক্ষুদ্র শিল্পে আর্থিক উৎসাহ দেওয়া, বাজেটে সেটাই ঘোষণা করা হলো। রাজ্যের বেকার যুবক যুবতীদের স্বনির্ভর করতে এবং নতুন ব্যবসা শুরুর ক্ষেত্রে এক যুগান্তকারী পদক্ষেপ নিল শুভেন্দু অধিকারী সরকার। সোমবার বিধানসভায় পেশ হওয়া 2026-27 অর্থবর্ষের বাজেটে তরুণ উদ্যোক্তাদের জন্য এক বিশেষ নতুন প্রকল্পের ঘোষণা করা হয়েছে, যার নাম উদ্যম ক্রেডিট কার্ড। আমেরিকার আপত্তি সত্ত্বেও লেবাননে ইরানের সমর্থনপুষ্ট সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর বিরুদ্ধে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। নেতানিয়াহু সরকারের এই পদক্ষেপে আমেরিকা ইরান শান্তি চুক্তি ভেস্তে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ডোনাল্ড ট্রাম্পের কথায় চলবে না ইসরায়েল, বক্তা আর কেউ নন, স্বয়ং সে দেশের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তার এই মন্তব্যের পরেই জল্পনা ছড়িয়েছে যে ট্রাম্প এবং নেতানিয়াহুর বন্ধুত্বে ফাটল আরও চওড়া হয়েছে। প্রসঙ্গত, আমেরিকার আপত্তি সত্ত্বেও লেবাননে ইরানের সমর্থনপুষ্ট সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর বিরুদ্ধে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। নেতানিয়াহু সরকারের এই পদক্ষেপে আমেরিকা ইরান শান্তি চুক্তি ভেস্তে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে, কারণ লেবাননে সংঘাত থামানোর বিষয়টিও চুক্তিতে রয়েছে। এই পরিস্থিতিতে শুক্রবার একটি সাক্ষাৎকারে ট্রাম্প দাবি করেন, তিনি যা বলবেন ইসরায়েল তাই করবে। ট্রাম্পের কথায় আমাকে ওরা খুবই সম্মান করে, আমি যেমন বলবো ওরা তেমনটাই করবে। আগামী 30শে জুন শেষ হচ্ছে রান্নার গ্যাসের কানেকশন বজায় রাখার সময়সীমা। পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের নির্দেশিকা অনুযায়ী যেসব এলাকায় পাইপলাইন গ্যাস বা পিএনজির সুবিধা রয়েছে, সেখানে কোনো গ্রাহক একসঙ্গে এলপিজি এবং পিএনজি উভয় সংযোগ রাখতে পারবেন না। কালোবাজারি রোধ ও গ্যাস সংকট মোকাবিলায় কেন্দ্র সরকার এই নীতি গ্রহণ করেছে এবং সংশ্লিষ্ট গ্রাহকদের 90 দিনের মধ্যে এলপিজি সংযোগ ছেড়ে পিএনজি পরিষেবা গ্রহণের নির্দেশ দিয়েছিল। যাদের এলাকায় পিএনজি পরিষেবা রয়েছে তাদের ওই সময়ের মধ্যে প্রয়োজনীয় নথি জমা দিয়ে পিএনজি সংযোগ নেওয়ার আবেদন করতে হবে। অন্যথায় 30শে জুনের পর সংশ্লিষ্ট গ্রাহকদের এলপিজি সংযোগ বাতিল করা হতে পারে। তবে যেসব এলাকায় এখনও পাইপলাইন গ্যাসের সুবিধা পৌঁছয়নি, সেসব গ্রাহকদের এলপিজি সংযোগ আগের মতোই স্বাভাবিক থাকবে।